তরুলি এই কথাটা বা এই সবজিটা ভাবলেই প্রথমে মাথায় আসে যে আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি করে নেব, ব্যাস হয়ে যাবে। কিন্তু এই সবজিটা দিয়েও যে অন্যভাবে ট্রাই করা যায় সেটাই আজকে দেখাবো। তরুলি অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করে তাদের তো ভালো লাগবেই, আর যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। প্রথমে তরুলিটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে 1 কাপ মতো জল দিয়ে কড়াইয়ে ভালো করে তরুলিটা সিদ্ধ করে নিয়েছি। ততক্ষণে একটু নারকেল বেটে নিয়েছি, আর শুকনো খোলায় শুকনো লঙ্কা একটু হালকা করে নেড়ে নিয়েছি, যতক্ষণ না শুকনো লঙ্কার থেকে একটু সেন্ট এসে যাচ্ছে। তারপরে মিক্সিং জারে ওই সিদ্ধ করার তরুলি দিয়েছি, 5 থেকে 6টা কোয়া রসুন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর ইউজ করেছি সর্ষে। ভালো করে একটা মিহি পেস্ট নিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা তরুলিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু শুকনো হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা নারকেল। নারকেলটা ভালো করে তরুলির সাথে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে নুন। আমি কিন্তু আগে কোথাও নুন ব্যবহার করিনি, তরুলি সিদ্ধতেও দিইনি বা বাটার সময়তেও কোনোভাবে নুন দিইনি। এইভাবে শুকনো ঝরঝরে হয়ে গেলেই রেডি হয়ে যাবে তরুলি ভর্তা বা তরুলি বাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। গ্রীষ্মের দিনে দুপুরে খুব ভালো লাগবে খেতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।